জিনিসটা কি তাহলে এরকম, মানে পিএইচডি থেকে জব আর পিআর বা গ্রিন কার্ড, যদি আমরা বলি এই জার্নিটা আসলে কি রকম, বা মানে এখানে পিএইচডি থেকে আপনি তো এখন একটা স্টুডেন্ট ভিসা, একটা F1 ভিসায় আছেন, হুম হুম। এরপরে আপনার ভিসা কিভাবে চেঞ্জ হচ্ছে বা এই পুরো জিনিসটা কিভাবে কাজ করে? তো এখন ধরো আমি আছি হচ্ছে স্টুডেন্ট ভিসায়, সো আমার নেক্সট স্টেপ হচ্ছে আমি এটা যখন শেষ করব, শেষ করে এখন তোমার গ্রিন কার্ড আসলে পাওয়া যায় তোমার দুইটার রাউট আছে। সো একটা হচ্ছে তোমার জবের মাধ্যমে, যেটা হচ্ছে তোমার H1B ভিসা। তো তুমি হচ্ছে আমি ধরো তুমি পিএইচডি শেষ করবা, তুমি হচ্ছে বা মাস্টার্স যেটাই হোক, তুমি মাস্টার্স বা পিএইচডি শেষ করবা, তুমি হচ্ছে চাকরিতে যাবা। তো চাকরিতে গেলে তখন তোমার যে কোম্পানির তে তুমি চাকরিতে ঢুকবা বা যেখানে তুমি করবা, তোমার এমপ্লয়ার যারা আছে তাদের হচ্ছে তোমাকে H1B স্পন্সর করতে হবে। মানে বেসিক্যালি আচ্ছা। হচ্ছে H1B ভিসাটা ওদের স্পন্সর করা লাগে, মানে তোমার জন্য একটা খরচের ব্যাপার স্যাপার আছে, ওদের হচ্ছে এটা দিয়ে করতে হয় ওদেরকে। মানে বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্টকে এটা বলতে হয় যে তারা যে কাজের জন্য যে লোক খুঁজতেছে এখানে তোমার যে যোগ্য তারা কাউকে পায়নি, এই জন্য তোমাকে নিছে এবং এটার জন্য তারা গভর্নমেন্টকে একটা ফি দিতেছে। তো এই H1B ভিসায় তুমি থাকার পরে এটা নর্মালি তোমার 3-4 বছর টাইম লাগে। তো এর মাঝখানে H1B পাওয়ার পরে তুমি গ্রিন কার্ড ফাইল করতে পারো এবং এটা হচ্ছে হয়ে যাবে, মানে এই টাইমের মাঝখানে। আর সেকেন্ড রাউটটা হচ্ছে তোমার NIW করা, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। তো এইটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের একটা কেস ফাইল করা, একটা পিটিশন ফাইল করা গভর্নমেন্টের এগেনস্টে। তাকে বলা যে আমি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, আমাকে গ্রিন কার্ড দাও, আমাকে গ্রিন কার্ড দিলে তোমার অনেক লাভ। তো এখন এইটা করার জন্য তোমার লাগে হচ্ছে একটা হায়ার ডিগ্রি, এবং তোমার লাগে হচ্ছে মানে তুমি মানে আমরা নর্মালি যারা স্টাডি করতে যাই এরা যেটা দেখায় যে তার একাডেমিক ফিল্ডে সে হচ্ছে তোমার মানে তুমি অনেক বড় সড়ো কেউ একজন। তো যেটার জন্য তোমার হুম লাগবে হচ্ছে 2-3টা পেপার পাবলিশ লাগে, সাইটেশন হুম টাইটেশন লাগে, এগুলা দেখাইতে হয়, দেখায় বলতে হয় যে আমি তো অনেক ইম্পর্টেন্ট এই ফিল্ডে, তা আমাকে তুমি গ্রিন কার্ড দিয়ে দাও, আমাকে গ্রিন কার্ড দিলে তোমার অনেক লাভ আছে। তো আচ্ছা এইটা তোমার এখন আমার যে প্রবলেমটা, আমার প্রবলেম হচ্ছে ধর আমার পার্সোনালি আমার প্রবলেম হচ্ছে আমার তো হায়ার ডিগ্রি নাই। হায়ার ডিগ্রি নাই বলতে আমি তো অনার্স করে ডিরেক্ট চলে আসছি পিএইচডি আচ্ছা। করতে। তো এই জন্য এটা আমি করতে পারতেছি না। তো আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে দেশ থেকে মাস্টার্স করে আসছে। তো মাস্টার্স করে আসছে মানে ওদের একটা হায়ার ডিগ্রি আছে। তো ওরা যেটা করছে, ওরা হয়তো পিএইচডির তোমার সেকেন্ড থার্ড ইয়ারে থাকার সময় ওরা যখন তাদের একটা পেপার পাবলিশ হয়ে গেছে হুম। তখনই তারা হচ্ছে NIW ফাইল করে দিচ্ছে। তো NIW ফাইল করে দিলেও তোমার 2 থেকে 3 বছর লাগে গ্রিন কার্ড পাইতে। সো মানে তুমি যদি দেশ থেকে মাস্টার্স করে আসো তাহলে ইভেন তোমার পিএইচডি শেষ হওয়ার আগেই গ্রিন কার্ড পেয়ে যাওয়া পসিবল, মানে আমার পরিচিত অনেকেই পাইছে। আর যদি তুমি মাস্টার্স না করে আসো তাহলে এখানে এসে মাস্টার্স করো বা পিএইচডি করো, তাইলে ওইটা শেষ হওয়ার পরে তোমার হচ্ছে ওই যে চাকরি বা NIW যেটার থ্রুতেই তুমি করো আরো 2 থেকে 3 বছর লাগবে আর কি।